কদিন হয়ে গেছে আমি বৃন্দাবনে একা একা আছি। তো সারাদিনের একটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে সারাদিনটা আমি কাটাই মধুর এই বৃন্দাবনে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু গরম জল করে নিলাম, এর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে আর এটা গ্রহণ করব। তো আমার সকালবেলা সমস্ত সেবা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি, একটু টিফিন করব। তো কালকে কিছু ফ্রোজেন করা রুটি রেখে দিয়েছিলাম, মানে পরোটাগুলোকে ভাজিনি, শুধু সেঁকে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। সখী গ্রাম থেকে লাড্ডু নিয়ে এসেছিলো, তো আমাকে দিয়েছিলো, তো লাড্ডু দিয়ে এখন এই যে গ্রহণ করছি। চালটাকে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিলাম, আর এখানে এই সবজিগুলো বানাতে বসেছি। এইটা রাধাকুণ্ড থেকে কিনে নিয়ে এসেছি, এই প্রথম এই সবজিটা নিয়ে এলাম, নামটা ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। বেশ কচি হয়, কুমড়োর মতো দেখতে। তো এটা দিয়ে আলু দিয়ে সবজিটা করব, একটু রসা রসা করব যাতে ডাল না করতে হয়। আর অল্প করেই চাল নিয়েছি, আধ কৌটো মতো, তাই ওটা দুবেলা হয়ে যাবে, এবেলা ওবেলা, রাতেও তখন অন্য খেতে হবে। আর এই যে এটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, কালো জিরে আলু দিয়ে টমেটো দিয়ে রান্নাটা করব। আগে কোনোদিন রান্না করিনি। হ্যাঁ, বাজারে দেখি এখানে তো বেশি এইটাই বিক্রি হয়, তো তাই জন্য ভাবলাম এটাই কিনে নিয়ে যাই আজকে। আর ফুলকপি বাঁধাকপি আর খেতে ইচ্ছা করছে না, তো সেইগুলো আর নিইনি। প্রত্যেকবার তো ফুলকপি বাঁধাকপি খাই, আর শীত যখন চলে যায় তখন আর ওই সবজিগুলো আর ভালো লাগে না। তবু বাজারে বিক্রি হচ্ছে, আমি আর নিইনি, আমি এটা নিয়ে এসেছি। তো সবজি বানিয়ে রেখে দিলাম, চালটা ভিজে রেখে দিলাম, বাদবাকি যে বাসনগুলো পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি, মেজে নিয়ে রান্নাঘরটাকে আরেকটু মুছে নিই, তারপর রান্না বসাবো। আর আজকে আবার কারেন্ট যায়নি, অন্য অন্য দিন দেখি কারেন্ট চলে যায়, আজকে আর কারেন্ট যায়নি। তো দেখতে দেখতে আমি এসেছিলাম দুর্গাপুজোয় সপ্তমীর দিন। দেখতে দেখতে মানে ৫ মাস মতো হয়ে গেল। তবে মাঝখানে একবার বাড়িতে গিয়েছিলাম ১০-১২ দিনের জন্য, আবার ঘুরে চলে এসেছি। তো কতদিন একা একা কাটিয়ে ফেললাম বৃন্দাবনে। তো এটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি, করে নিয়ে আর একটু রাতে ঘুম কম হয়েছে, শরীরটা ক্লান্তও আছে, আর একটু খাটাখাটনি পড়ে, সেই জন্য ঘুমটাও কম হয়েছে। আর এখানে দেখো, যেহেতু কারেন্ট আছে, আমি ভাবলাম তাহলে অন্নটা বসিয়ে দিই, বেরোবার আছে, অন্নটা বসিয়ে দিয়ে তা সবজিটা যদি টাইম হয় তো করবো, নইলে পরে করলেও হবে, যেহেতু সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে। আর এটা অতটা দেরি নেই, দেখো জল কমে গেছিলো, আবার একটু জল দিলাম, আবার একটা ফুট দিলেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই চালটা দেরাদুন চাল এখানে বিক্রি হয়, তো ওই কেনা হয়েছে। আর জামা কাপড়গুলো তুলে নেবো, মানে হালকা ভিজে আছে, তো ওনাটা শুকিয়ে গেছে, আর একটুখানি পর তুলে নিয়ে আর ঘরে মেলে দেবো, খুব রোদ, রঙটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি কী করি, ওই হালকা শুকনো হলেই তখনই তুলে নিই। আর একটু থাকুক, একবারেই ভিজে আছে, ওড়নাটা শুধু তুলে নিচ্ছি এখন। টাইম হয়ে গেছে এত, আমি এখন বেরিয়ে পড়বো। আর ফ্যানটা ঝাড়ানো হয়নি, ওই যে ফ্যান ঝাড়িয়ে নিলাম, দেখো পছন্দ করে ফ্যান ঝাড়ানো হয়ে যায়, তবে অবশ্যই অল্প কটা চাল তো, পরে যখন দুপুরে ভগবানকে দেবো তখন ঠান্ডা একদম হয়ে যাবে। এই যে এখন বেরোবো আর জব করে নেবো। তোমরা ভাবো যে কখন আমি জব করি, এই যে এইরকম কাজকর্ম সেরে আর ১৬ মালা জব আমার কমপ্লিট হয়ে যায় রাধারানীর সেবায় এখন বেরোচ্ছি। তো এখন চলে এসেছি, আর এখন বাজে ১টা। তো রান্নাটা বসানো হয়নি, সবজি তো বানিয়ে রেখে চলে গেছিলাম, শুধু অন্নটা হয়েছিল, অন্ন একদম ঠান্ডা হয়ে গেছে। তো সবজিটাই গরম গরম রসা রসা করে আর ভগবানকে সেবা দেবো, একটু নুন হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজতে দিলাম, আর ভাজা হয়ে যাওয়ার পর আদা, একটা গোটা লঙ্কা, একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম, ব্যাস ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হলে নামিয়ে নেবো। আর এখানে একটু বেগুন ভাজছি, কড়াটা কিন্তু ওই পরোটা ভেজেছিলাম, তো সেটাই ওরকম চিনির পরোটা করেছিলাম, তো ভালোই ছিল, তেল ছিল বলে আমি আর মাজিনি, তো আজকে আর করে আকারে মেজে নেবো। চালের গুঁড়ো মিশিয়ে আর বেগুনটা ভেজে নিলাম, চালের গুঁড়ো মিশিয়ে বলছি, চালের গুঁড়ো মাখিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে সবজিটা হয়ে গেছে, খোসা সমেত দিয়ে এগুলো দিয়েছি, বেশ কচিই আছে, সেই জন্যই খোসা সমেতই দিলাম, এই প্রথম রান্না করছি, আগে কোনো দিন করিনি। তো দেখি কেমন লাগে, সবজিটা কেমন খেতে লাগে। আর এই যে এখন ভগবানের ভোগে থালাটা সাজাচ্ছি, বেগুন ভাজা হয়ে গেছে। আর কচি একটা ছোট্ট বেগুন ছিল, তো অনেক কচি ছিল, তো এই নুন হলুদ মাখিয়ে আর চালের গুঁড়ো মাখিয়ে আর ভেজেছিলাম ছাকা তেলে। তরকারিটা হয়ে যাওয়ার পর এখন এই যে ভগবানের ভোগের থালাটা সাজাবো। অন্ন ঠান্ডা হয়ে যেতে কী হয়েছে, ওই তরকারিটা গরম আছে, ওতেই হবে। তো এখন অন্নটা দিয়ে দিয়েছি থালার মধ্যে, তো আধ কৌটো চালই কতখানি হয়ে যায়, তো এই থেকে যাবে। এখন ভগবানের ভোগের থালা সাজাবো বলে রেডি করে নিয়েছিলাম, আর এখন অন্ন দিয়ে দিলাম, আর একটা বাটিতে তরকারিটা দিয়ে দেবো, দিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করবো। অনেকখানি বেলা হয়ে গেছে, উম, আমারও সেই সকালবেলা খেয়ে বেরিয়ে পড়েছিলাম, এখন আবার প্রসাদ পাবো দুপুরবেলা। তো আমার ১৬ মালা কিন্তু জব হয়ে যায়, কাজকর্ম সেরে সমস্ত কিছু হয়ে যায়, রাধানের সেবা হয়ে যায়, চলে আসি, আবার বেরোতে হলে আবার বেরোবো, এই হচ্ছে ব্যাপার।
তো ভগবানকে ভোগ নিবেদনের পর এখন আমার থালাতে প্রসাদ বেড়ে নিচ্ছি। আর আমার হেটার্সরা খালি খালি কমেন্ট করে যে আমি নাকি ভগবানের থালায় খাই, ভগবানের থালায় খাই। তো দেখে নাও ভগবানের থালায় খাই কি না। ভগবানের থালায় কখনো খাওয়া যায় নাকি একটা ভক্ত হয়ে? সাধারণ একটা তুচ্ছ ভক্ত, সে আবার ভগবানের থালাতে খাওয়া যায় কি? সেরকম ভক্ত তো আমি হতে পারিনি। আর এই যে এখন প্রসাদ পেয়ে নিচ্ছি। তো খুবই ক্লান্ত হয় নানান রকম সেবা করে। তো এই তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে তারপর আবার যেটুকুনি কাজ পড়ে আছে কাজ সারবো, তারপরে আবার বেরোবো। তো অনেকেই বলো যে সারাদিন শুধু ভিডিওই করি, জব টব কখন করি? তো এই হচ্ছে ব্যাপার, সারাদিনের ভিডিও 5 মিনিটের ভিডিওর মধ্যে কি দেখানো সম্ভব নাকি? তো এই সব কিছুটা দেখানো সম্ভব হয় না। তো যেটুকুনি পারি সেটুকুনি সময়ের মধ্যে তোমাদের দেখাই। এই যে ব্রজবাসীরা দেখো গরুর জন্য কেমন ঘাস তুলছে। ওদের জীবনযাত্রা একটু একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার জীবনযাত্রা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে সারাদিনের আমার ব্লগ। ছোট্ট একটা 5 মিনিটের ব্লগের মধ্যে আর তেমন কিছু দেখানো সম্ভব হয় না, তাই দেখাতেও পারি না। তো খুব ভালো লাগে ওদের সাথে গল্প করতে। তো মায়াটার সাথে গল্প করছিলাম, খুব হাসি-খুশি। আর ওদের জীবনযাত্রা এরকমই, প্রতিদিন গরুর জন্য খাবার খুঁজতে হয়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।